আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। সামনে যেহেতু রোজা আর এখন বাজারে যেহেতু প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যায়, টমেটো সস বানিয়ে কিভাবে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করতে পারেন ফ্রেন্ডস বা ফ্যামিলিদের সাথে। তাহলে চলুন কিভাবে আমি এই সস বানিয়েছি। সস বানানোর জন্য এখানে আমি প্রায় 5 কেজির মতো টমেটো নিয়েছি। একদম লাল টকটকে যে টমেটোগুলো আছে চেষ্টা করবেন সেগুলো নেওয়ার জন্য। আর সিদ্ধ করার আগে টমেটোর গায়ে এরকম দাগ কেটে দিয়েছি যেন সিদ্ধ হওয়ার পর খোসাটা সহজে উঠে আসে। তো সবগুলো টমেটো কিন্তু আমি একইভাবে কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3টা বড় সাইজের রসুনের কোয়া। যে যতটুকু বানাবেন সেই অনুযায়ী আন্দাজ করে দিয়ে দিতে পারবেন। আর এখানে প্রায় 20 থেকে 25টার মতো লাল মরিচ দিয়েছি। কেউ চাইলে কাঁচা যে লাল মরিচ আছে সেটাও দিতে পারবেন। সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, আর দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা পরেও দিব। এখন সিদ্ধ বসিয়ে দিব, ডেকে দিব। আর যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় এটাকে বসিয়ে রাখবো। আর টমেটোগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, এরই মধ্যে উপর থেকে যে খোসাটা উঠে এসেছে। টমেটোগুলো আমি নামিয়ে নিয়েছি আর এটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর শুকনা মরিচ আর রসুনটা আমি তুলে নিয়েছি। আর টমেটোগুলোকে এরকম উপর থেকে খোসাটা ফেলে দিয়ে নিয়েছি। তো সবগুলো কিন্তু একইভাবে করে নিয়েছি। আর যে পানিটা আছে এই পানিটা আমি ছেঁকে নিচ্ছি। সস বানানোর ক্ষেত্রেও কিন্তু এই পানিটা আমরা দিব। তো এটাকে ভালো করে ছেঁকে নিয়েছি যেন কোনো ছাবা না থাকে। তো এখন এই টমেটোগুলোকে আমি এখন ব্লেন্ড করে নিব। তো সবগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। আর আমি প্রথমেই টমেটোটাকে ছেঁকে নিব। ব্লেন্ড করার পর আমি এই টমেটোগুলোকে ছেঁকে নিব। টমেটোর যে বিচিগুলো আছে সেগুলোকে ফেলে দিব, তারপরে সস বানাবো। কেউ চাইলে পরেও ছেঁকে তারপরে বিচিগুলো ফেলে দিতে পারেন। আর সবগুলো আমি একইভাবে করে নিয়েছি। এখন সস বানাতে চলে যাব। এদিকে চুলার উপর আমি একটা হাঁড়িতে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু 5 কেজি টমেটো সেই অনুযায়ী চিনিটা দিয়েছি। আর 1 কাপের মতো পানি দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারচিনি আর তেজপাতা। চিনিটা যখন ক্যারামেলের মতো হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। কেউ চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারবেন, এতে করে সসের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে। আর চিনিটা যখন একদম ক্যারামেল হয়ে যাবে, এরকম একটা কালার চলে আসবে, এই পর্যায়ে আমি প্রায় এখানে 250 ml সিরকা দিয়ে দিচ্ছি। যেহেতু বেশি করে সস বানাচ্ছি, সিরকা প্রিজারভেটিভের কাজ করবে আর অনেক দিন পর্যন্ত সসটা সংরক্ষণ করতে সাহায্য করবে। আর এখানে টমেটোর যে পানিটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে 2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি আর সামান্য লবণও দিয়েছি। আর এখন টমেটোটাও দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে দিয়ে এটাকে জাল দিতে থাকবো। আর একটু চুলার আঁচটা কমিয়ে সময় নিয়ে সসটাকে জাল দিয়ে নিয়েছি। আমি এই সসটাকে প্রায় 30 মিনিটের মতো জাল দিয়েছি। সসটা জাল দেওয়ার সময় সসের উপরে এরকম ফেনার মতো উঠবে, এটাকে ফেলে দিতে হবে। যতক্ষণ আপনি জাল দিবেন ততক্ষণ যাবতীয় ফেনাগুলোকে উপর থেকে এরকম ফেলে দিতে হবে, তাহলে সসটা অনেক বেশি স্বচ্ছ এবং সুন্দর হবে। আর এটাকে প্রায় আমি 30 মিনিটের মতো জাল দিয়েছি। সসটা কিন্তু কিছুটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে প্রায় হাফ কাপের চেয়ে একটু বেশি কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটাকে হাফ কাপ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন চুলার আঁচটা বাড়িয়ে এই কর্নফ্লাওয়ারের গুঁড়াটাকে এখানে দিয়ে দিব। আর এটাকে দ্রুত নাড়তে থাকবো যেন কোনো দলা পেকে না আসে। তো এই কাজটা কিন্তু করতে হবে সস বানানোর ক্ষেত্রে। আর এই যে চুলার আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি আর এরকম ফেনা উঠবে, এটাকে বারবার ফেলে দিতে হবে, তাহলে সসটা একদম স্বচ্ছ হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর আরও 10 মিনিটের মতো জাল দিয়েছি। আর এর মধ্যে সসটা ঘন হয়ে গিয়েছে এবং রেডি হয়ে গিয়েছে। সসটাকে নামিয়ে নিয়েছি। এখন ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পর কিন্তু এই সসটা আরও ঘন হয়ে যাবে। আর যে মশলা দিয়েছিলাম সেটাকেও তুলে ফেলে দিব। তো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। আর এরই মধ্যে কিন্তু আমার সসটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এই সসগুলোকে কাচের জারের মধ্যে সংরক্ষণ করে রেখে দিব। কাচের জারটাকে পরিষ্কার করে ধুয়ে তারপরে পানিটা মুছে নিয়েছি যেন পানিটা না থাকে। পানি থাকলে কিন্তু সসগুলো নষ্ট হয়ে যাবে। তো এই সসগুলোকে প্রায় 6 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। তো আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে।
ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করতে পারেন ফ্রেন্ডস বা ফ্যামিলিদের সাথে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।